হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি, যে একটা আগরতলা ট্রিপের ভিডিও। সকাল ঘুম থেকে উঠে মাম্মাকে বলছে যে আজকে আমরা ঘুরতে যাবো, আর মাম্মা তো এটা শুনে ভীষণ খুশি। তো ব্যাগ টেক গুছিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। 3 দিনের ট্রিপটা ছিল না, শুধুমাত্র ছিল 2-3 দিনের ট্রিপ। শুধুমাত্র ঘুরতে যাচ্ছি না, ওইখানে একটা স্পেশাল কাজও ছিল, আর সেটা কী ছিল এটা তোমাদের পরে বলবো। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর আমরা নিয়েছিলাম চেয়ার কার ট্রেন। বুঝতে পারছিলাম না মাম্মামকে নিয়ে এই ট্রেনের জার্নিটা কীরকম হবে, কিন্তু মাম্মাম কিন্তু আমাদের কোনো কষ্ট দেয়নি। ইনফ্যাক্ট মাম্মা তো ভীষণ এনজয় করছিল। তারপর ওর ঘুম এসে গেছিলো, তো ও ঘুমিয়ে যাওয়ায় ভাবলাম একটু কফি টফি খেয়ে নিই। ঠিক রাত্র 11টার সময় আমরা হোটেলে করে পৌঁছে গেলাম। তারপর পরের দিন আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম, আর সবার ফার্স্টে গেলাম আগরতলার রাজবাড়িতে, মানে যেটাকে বলে অজন্তা প্যালেস। আমাদের হোটেলটা রাজবাড়ির পাশেই ছিল, তো আসতে খুব একটা অসুবিধা হয়নি। আমি আর আমার হাজব্যান্ড রাজবাড়িতে সেকেন্ড টাইম এসেছি, কিন্তু আমার মামামের জন্য এটা ফার্স্ট টাইম ছিল। প্রথম একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপর ভীষণ এনজয় করেছে। সত্যি এত বছর পরে রাজবাড়িতে ঘুরতে গিয়েছি, কিন্তু ঠিক আগের মতোই যেন সুন্দর, আলাদাই যেন একটা শান্তি। দেখো কি সুন্দর করে গাছগুলো লাগানো আছে, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভেতরে ফটো তোলা নিষেধ। আর এই ফ্ল্যাগটা হচ্ছে রাজবাড়ির ঠিক সামনে। তারপর ঘোরা শেষ করে আমরা খেয়ে হোটেলে চলে আসলাম, আর বিকেলে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে। লাকিলি ওই দিন রথযাত্রা ছিল, তাই আমরা পেয়ে গেলাম। সত্যি আগরতলার রথযাত্রা দেখতে এত যে সুন্দর হয় সেটা আমার ভাবনার বাইরে ছিল। তারপর আমরা জগন্নাথ বাড়িতে গেলাম, ওইখানে ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল, আর অনেক ধরনের অনেক রথ দেখলাম, আর সামনে মেলা বসেছিল, তো অনেক কিছু কেনাকাটাও কিনলাম। এই দেখো অনেক মানুষের ভিড় ছিল এই দিন, মনে হচ্ছিলো যেন কোনো দুর্গাপূজাতে গেছি, এত সুন্দর করে সাজানো হচ্ছিল পুরো শহরটাকে। প্রায় 10 থেকে 12টা রথ হবে আমরা দেখতে পেলাম, আর মাম্মাম কিন্তু রথগুলো দেখে এত আনন্দ পাচ্ছিল, মানে কি বলবো আমি। আর এটা ছিল জগন্নাথ বাড়ির সবচেয়ে বড় রথ, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর ঘুরে টুরে আমরা একটু চাট খেয়ে নিলাম, আর তারপর আমরা হোটেলে এসে গেলাম। ওই দিন আর লেট না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের মাতাবাড়িতে যাওয়ার প্ল্যান ছিল। তো ওইখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে একটা গাড়ি নিয়ে নিলাম। আর এদিন একটু বৃষ্টি পড়ছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম যে কী হবে, পুজো ভালো করে দিতে পারবো কি না। তো আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম। আমরা খুব সকাল সকাল মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, তাই পুজোটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু এটা আমাদের খুব একটা অসুবিধা দেয়নি, আর মাম্মাম তো ভীষণ এনজয় করছিল। ওর বৃষ্টিতে ভিজতে এমনিও একটু ভালো লাগে। তোমরা যারা আগরতলাতে আসবে এই মন্দিরে আসতে কিন্তু তোমরা ভুলো না, কারণ এই মন্দিরটা মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। সত্যি অনেক জাগ্রত মা। একবার এসেই তোমরা দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। এটা আমার সেকেন্ড টাইম ছিল, আমি এর আগেও একবার এসেছি। এই যে হচ্ছে ত্রিপুরেশ্বরী দেবী, মায়ের কাছে যাই চাওয়া যায় মা কিন্তু সবাইকে সব দেন, সবার মনোবাসনাই পূর্ণ করেন। তো আমরা পুজো টুজো শেষ করে একটু প্রসাদ খেয়ে নিলাম, আর মাম্মাকেও প্রসাদ খাওয়ালাম। কিন্তু আমাদের এই মন্দিরে আসার যে বিশেষ কাজটা সেটা কিন্তু এখনও রয়েই গেছে। আসলে আমরা এসেছিলাম মাম্মার চুল কাটাতে এই মন্দিরে। আমি মানস করেছিলাম যে মাম্মার চুলটা আমি এই মন্দিরেই কাটাবো। দেখো এর মধ্যে অনেক ভিড় লেগে গেছিলো, কারণ আমরা যখন এসেছিলাম এত ভিড় ছিল না, আর আমরা ভালো করেই পুজোটা দিতে পেরেছি। কিন্তু আমাদের পরেই দেখো অনেক ভিড় শুরু হয়ে গেছে। তারপর মাম্মার চুল কাটাতে নিয়েছি, কিন্তু এত কেঁদেছে ও, কী বল। বিকেলবেলা একটু স্ন্যাক্স পার্টি করলাম, আর এটা ছিল পরের দিনের ব্রেকফাস্ট, যেটা খেয়ে আমরা সব কিছু প্যাকিং ট্যাকিং শুরু করলাম, কারণ আমাদের ট্রিপ ফাইনালি শেষ, আর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই বলছিলাম ট্রিপটা মাত্র 2-3 দিনের ছিল, আর মেইন কাজটা ছিল মাম্মার চুল কাটানো, যেটা আমরা ফাইনালি কমপ্লিট করেছি। সত্যি বলতে ট্রিপটা কম দিনের ছিল, কিন্তু অনেক আনন্দ করতে পেরেছি, আর সেটাই ভালো লাগছে আমার ভীষণ। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে আসতে আসতে অনেক ধরনের মাস্তি করলাম, অনেক ধরনের রিলস বানালাম, যেটা সবসময় আমরা ইনস্টাতে দেখতে পাই। আর আমার এই আগরতলা ট্রিপের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো প্লিজ জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।